ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ট্রেডিং সেশন। অনেকদিন পর ভিডিও দিচ্ছি এবং এটা আমার ফার্স্ট ট্রেড। লুক, এই ট্রেডটা যে নিলাম এটা কিন্তু আমি সাপ্লাই জোনে নিছি, লোয়ার টাইম ফ্রেমের সাপ্লাই জোনে। আমি এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার ট্রাই করব এবং উইথ অ্যাড ডিসিপ্লিন মাইন্ডসেট। ইয়াস, দিস ইজ এ উইনিং ট্রেড। তাহলে আমরা যে ট্রেডটা নিলাম এখানে ক্লিয়ারলি 10টা লাইন আছে, এখানে 3rd স্ট্যান্ড লাইন এবং আমরা যদি লক্ষ্য করি প্রিভিয়াসলি এটা একটা ওয়েল রেসপেক্টেড সাপোর্ট এরিয়া। লুক, ওয়েল রেসপেক্টেড সাপোর্ট যেখানে এখানে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে এবং এখানে যে রেড গ্রিন প্যাটার্ন, রেড গ্রিন এবং নেক্সট ক্যান্ডেল উইল বি রেড। আমার এন্ট্রিটা একদম লোয়ার টাইম ফ্রেম সাপ্লাই জোনে আছে অ্যান্ড অবভিয়াসলি এটা একটা উইনিং ট্রেড। ওকে, এটা আমাদের অ্যানাদার ট্রেড ইন্টার আর একটু উপরে যেতে হবে। ইয়াস, সো এটা আমি লোয়ার টাইম ফ্রেম সাপ্লাই জোনে নিয়েছি। কেন নিয়েছি আমি এক্সপ্লেইন করতেছি। ইয়াস, এটা উইনিং ট্রেড। লুক, ফার্স্ট অফ অল এটা একটা ডাউন ট্রেন্ড এবং এই যে এখানে একটা মাইক্রো লেভেল আছে, এটা একটা মাইক্রো লেভেল এবং এটা মাল্টিপল টাইম রেসপেক্টেড এবং যখন এটা ব্রেক হয়েছে তখন কিন্তু এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং উপরে যদি আমরা খেয়াল করি এটা একটা সাপ্লাই জোন যেটা এই ব্রেকআউটটা ঘটাইছে এবং এই যে প্যাটার্নটা, এই যে প্যাটার্ন, এই প্যাটার্ন কিন্তু একটা রিট্রেসমেন্ট দরকার হয় এই প্যাটার্নের জন্য। এবং আমরা যদি হায়ার টাইম ফ্রেমে যাই, ইয়াস 5 মিনিট টাইম ফ্রেমে, লুক এখানে ক্লিয়ার ইনগালফিং প্যাটার্ন। এবং আমরা যদি লোয়ার টাইম ফ্রেমে যাই 15 সেকেন্ড, 10 সেকেন্ড, ইয়াস 10 সেকেন্ডে এখানে আমাদের ক্লিয়ারলি একটা সাপ্লাই জোন আছে যেটা আমাদের গ্রিন লেভেলের উপরে এবং যখনই আমরা এই সাপ্লাই জোনে এন্ট্রি নিচ্ছি তখনই আমাদের উইনিং ট্রেড আছে। ওকে, ইয়াস, দিস ইজ মাই অ্যানাদার ট্রেড। আই হোপ ইট উইল বি উইন। ইয়াস, ট্রেডটা ক্লোজ হলে আমি এক্সপ্লেন করে দিচ্ছি কেন আমি এই ট্রেডটা নিচ্ছি। ইয়াস, উইনিং ট্রেড। সো লুক, প্রথমত এই যে একটা লেভেল এখানে আছে, আমি এখানে নিচ্ছি কিউএম জোন বলে এটাকে। লুক, এটাকে বলবে কিউএম জোন। আমি প্রিভিয়াসলি আমার ভিডিওতে বলেছি কিউএম জোন কি, এই যে কিউএম জোন এবং এটা ডিরেক্ট ব্রেক হয়েছে। লুক, এটা ডিরেক্ট ব্রেক হয়েছে। তো আমি যদি হায়ার টাইম ফ্রেমে যাই 3 মিনিট টাইম ফ্রেম, এখানে একদম ইনগালফিং প্যাটার্ন অর্থাৎ সাপ্লাই জোন সহ ইনগালফিং প্যাটার্ন। এবং আমি যদি লোয়ার টাইম ফ্রেমে যাই, সাপোজ 13 সেকেন্ড, 15 সেকেন্ড, 10 সেকেন্ড, 5 সেকেন্ড, ইয়াস 5 সেকেন্ডে আমার কিন্তু কিউএম জোনের উপরে একদম ফ্রেশ সাপ্লাই এরিয়া। লোকে যেটা হচ্ছে ফ্রেশ সাপ্লাই এরিয়া যেখান থেকে মার্কেটকে রিজেকশন নিতেই হবে বিকজ মার্কেট মুভস বিটুইন সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। 10 সেকেন্ডে যদি আসি, 10 সেকেন্ডে কিন্তু আমাদের যে জোনটা আছে কিউএম জোন, এই জোনের ভিতরেও কিন্তু একটা ফ্রেশ সাপ্লাই আছে। লোকে ফ্রেশ সাপ্লাই জোন। ওকে, ব্যাক টু 1 মিনিট। লোক, যখনই ওয়াও, এখানে আরেকটা কমন পয়েন্ট অফ রিজেকশন, এটাও একটা কনফার্মেশন কমন পয়েন্ট অফ রিজেকশন। প্রতিটা ক্যান্ডেল এই যে লাইনটা আমি আঁকলাম এখান থেকে রিজেকশন নিচ্ছে আর এটাকে বলা হয় কমন পয়েন্ট অফ রিজেকশন। সো মার্কেট যখনই আমার এই সাপ্লাই জোনকে টাচ করছে তখনই মার্কেট এখান থেকে রিজেকশন নিয়ে নিচে আসছে। সো আমাদের এখানে মাল্টিপল কনফার্মেশন এবং এটা অবভিয়াসলি একটা রেঞ্জিং মার্কেট। ওকে, থ্যাংক ইউ।